হাই এভরিওয়ান, এটা কি বলো তো, এটা হচ্ছে সর্ষে ফুল, যেটা ওয়ান অফ মাই ফেভারিট ফুড। তো আমার কিন্তু এটা খেতে বেশ দারুণ লাগে। তো আমার মতন এটা কার কার খেতে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। এখানে আমি বাজার থেকে 2 আটি সর্ষে ফুল নিয়ে এসেছিলাম, এক কাটি এখানে রাখা রয়েছে আর এক কাটি আমি ছাড়াচ্ছি। আর সর্ষে ফুল খাবো, একটুখানি ক্যাট মেরে স্লো মোশন করবো না, তাই বললে কখনো হয় নাকি? তো এখানে এক কাজে 2 কাজ হয়ে যাচ্ছে কিন্তু আমার একই ভিডিও দিয়ে। তো এখানে আমি কিছুটা স্লো মোশনও করছি, আবার একটুখানি ফুলটা ছাড়িয়েও নিচ্ছি। এখন বলবে কোথায় ফুল ছাড়াচ্ছ? হ্যাঁ, এই ফুলটা ছাড়ানোর সময় কিন্তু আগে একটু ঝাড়া দিয়ে নিতে হয়, যাতে এক্সেস যেগুলো থেকে যায় ফুলগুলো আর কি, যেগুলো ঝরে পড়ে যায় সেগুলো আর কি ওয়েস্ট করি না। আমি এভাবে ঝুড়ির মধ্যে ঝেড়ে নিচ্ছি, আর বাকিটা কিন্তু আমি ছাড়িয়ে নেব। তো এক আটি আমি ঝেড়ে নিয়েছি, আর এক আটিও আমি ঝেড়ে নেব। আমার কিন্তু এটা খেতে দারুণ লাগে। আমি এখন ভিডিও করছি আর ভাবছি যেদিনকে আর কি হয়েছিল এই রান্নাটা। তো দেখো, এর মধ্যে কিন্তু অনেক বীজও রয়েছে, যেটা আমি ফার্স্টে খেয়াল করিনি। যখন বাজার থেকে কচি কচি আর কি এই ডান্টিওয়ালা সর্ষে ফুলগুলো আনা হয়, তখন কিন্তু এতটা বীজ থাকে না। তো ঠিক এইভাবে করে এবার একটা একটা করে ফুল আমি ছাড়িয়ে নেব, যেগুলো ঝাড়া দিয়ে পড়েনি। একটা ফুলের কিচ্ছু আমি বাদ দিই না, কারণ এটা কিন্তু অসাধারণ লাগে খেতে। যত ফুল হবে বেশি, তত কিন্তু মানে বাটাটাও আর কি বেশি হবে। তো তারপরে আমি এটাকে ভালো করে ছাড়িয়ে নেব। এবার যেহেতু এর মধ্যে বীজগুলোও ছিল, ফার্স্টে যেহেতু আমি খেয়াল করিনি, তো পরে আমি বীজগুলোকেও যতটা পেরেছি ছাড়িয়েছি। সবটা তো আর একা পক্ষে ছাড়ানো সম্ভব না। তো আমি যতটা পেরেছি এখানে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে এবার এটাকে ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আমি একটা ঝুড়ির মধ্যে এটাকে আর কি ছেঁকে নেব। জলটাকে বের করে দেব আর ফুলগুলোকে আমি ছেঁকে নেব। আরেকদিকে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ফোড়নে কালো জিরে ফোড়ন। আর এখানে কিন্তু আমি ফুলটাও মিক্সিতে বেটে নিয়েছি, তোমরা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। তো এটাকে আমি বেটে নিয়েছি। হলুদ, লবণ আর ঝালের পরিমাণটা তোমরা বুঝে দেবে। কাঁচা লঙ্কাটা, তো আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। তারপরে এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। একটুও কিন্তু ফেলে দেওয়া যাবে না, দেখতেই পেরেছো। তো এবার এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলেই কিন্তু এটা রেডি। আর এর মধ্যে কোনো মশলা কিন্তু এর মধ্যে অ্যাড করতে হবে না। এটা যখনই একটুখানি জলটা শুকিয়ে যাবে, তখনই কিন্তু এটা সার্ভ করে নিতে হবে। তো আমি এটাকে ভালো করে দেখতে পাচ্ছ কষিয়ে নিয়েছি। ঠিক এভাবে করে এটাকে কষাতে হবে। যা মশলা দেওয়ার কিন্তু আমি বাটার সময়তেই দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু সর্ষে ফুল বাটাটা একদম রেডি হয়ে গেছে। আর এবার এটাকে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর পেজে নতুন হলে ফলো করে পাশে থেকো।